ওম শান্তি। আজ আপনাদের কাছে মায়েরই নতুন এক রূপের কবিতা বর্ণনা করে শোনাতে যাচ্ছি। আজকের কবিতাটা হলো মা জগদ্ধাত্রী দেবীর ওপরে। যদি কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। তবে চলুন মা জগদ্ধাত্রী দেবীর ওপরে নতুন একটি কবিতা পড়ে আপনাদের শোনাই। জগৎ মাতা জগদ্ধাত্রী, তুমিই তো দেবী দুর্গা। অকালে তোমার পূজা হয়েছিল, তুমিই তো সিংহ বাহিনী, মহিষাসুর মর্দিনী জগৎ মাতা। একাই মর্তলোকে আসো, দশভুজা মাতা তুমি, ত্রিশূল হাতে নিয়ে মহিষাসুর বধ করো রক্ত চামুণ্ডা রূপিণী হয়ে। 4 দিনের জন্য আসো মর্তলোকে, অষ্টমীতে তোমারই বাল্য কন্যা কুমারী পূজা হয়। প্রত্যেক ভক্তরা পায় অন্নভোগ, এই অষ্টমীতেই লুচি পায়েসও হয়। তোমার মহিমার রূপের ছটাক দেখে সকল ভক্তগণরা, চক্ষু তোমার জ্বল করে। মহামায়ার রূপে যে মনে হয় 108টা কোমল ফুলে সাজানো মধুর বাগিচা। করুণা করো সকল ভক্তদের, ভক্তরা যে তোমায় মা মা বলে ডাকে। কৃপা করো জগৎ মাতা, এই জগৎ সংসার যে তোমারই স্নেহের পরশে বাঁচে। ওম শান্তি মাতা, ওম শান্তি। সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। যদি কবিতাটা কোথাও কিছু ভুলচুক হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন। আমার চ্যানেলের নাম প্রজাপিতা ব্রহ্মা বাবার বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পারবেন। আর আপনারা সকলেই জানেন যে এই সকল কবিতাগুলি আমি যখনই মেডিটেশনে বসি কিংবা ওই পরম পিতাকে ডাকি তখনই চলে আসে। এই নিয়ে আমি আপনাদের 422খানা কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। আমি তো জানি যে পৃথিবীতে প্রত্যেক মানুষ আসে খালি হাতে, কিন্তু যাওয়ার সময় সে খালি হাতে যায় না, কিছু না কিছু জ্ঞান পৃথিবীতে রেখে তো যায়। আমি রাখব আমার জন্ম জন্মান্তরের পিতা মাতার জ্ঞান, যা আমি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি। ওম শান্তি। আপনারা সকলেই আশীর্বাদ করুন যাতে এইভাবে মাতা পিতার জ্ঞান আমি ছড়াতে পারি। ওম শান্তি।